আপনি বলবেন আল্লাহকে এক মানে ইবলিসও মানতো, কিন্তু ইবলিস আদমের সামনে ঝুঁকতে রাজি নয়, আর আপনি উঠতে রাজি নাই। উনি রুহানি বাবা ছিল, ঝুঁকিনি, তার রুহানি আওলাদ আপনি দাঁড়াচ্ছেন না। তো ইবলিসের চরিত্র ইমানদারের মধ্যে থাকতে পারে? কথা বলতে হবে বাবা। ইবলিসের চরিত্র কোনোদিন ইমানদারের মধ্যে থাকতে পারে না। ইমানদারের মধ্যে থাকবে ঈমানি চরিত্র। যে ফেরেশতার মধ্যে ঈমান ছিল, তারা বলল আল্লাহ তোমার সামনে রাত দিন ঝুঁকছি, তুমি যার সম্মান করতে বলবে আমরা তারও সম্মান করতে রেডি আছি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন আমরা নবীর জন্য কেন দাঁড়াই একটু লক্ষ্য করে শুনেন। দাঁড়ানোর একটি কারণ আছে, মাত্র 3টি হাদিস শোনাবো। একটি বুখারী শরীফের, একটি আবু দাউদ শরীফের, একটি মিশকাত শরীফের। আবু দাউদ শরীফের মধ্যে কিয়ামের অধ্যায়ের মধ্যে হাদিস, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর নিকটে যখন আসতেন, আমার নবী মা ফাতেমাকে দেখে দাঁড়িয়ে যেতেন। মা ফাতেমার নিকটে আমার নবী যখন যেতেন, মা ফাতেমা আমার নবীকে দেখে দাঁড়িয়ে যেতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতকে চুমুন দিতেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে বিভিন্ন সাহাবার সরদার বানালেন। ওই সাহাবী যখন আসলেন, নবী বলছেন কুমু ইলা সাইয়্যিদুকুম, তোমরা তোমাদের সরদারের জন্য দাঁড়িয়ে যাও। বলো সুবহানাল্লাহ। তোমরা তোমাদের সরদারের জন্য দাঁড়িয়ে যাও। সমস্ত সাহাবা তার সম্মানে দাঁড়িয়ে গেলেন। তারপরে হাদিস মিশকাত শরীফের বাব মা জাআ ফিল কিয়ামের অধ্যায় হাদিস, আল্লাহর নবী সাহাবী বলছেন আমরা মজলিসে বসে থাকতাম, যখন নবী পাক উঠে যেতেন কুমনা কিয়ামা, আমরা সবাই নবীর সম্মানে দাঁড়িয়ে যেতাম। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, বুখারীতে নবী যে দাঁড়াতে বললেন, কিয়াম করতে বললেন, ওটা ছিল সম্মানের কিয়াম। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল কিয়ামু লি আহলিল ফাজল, এই কিতাবের মধ্যে লিখেছেন ওটা সম্মান অর্থের কিয়াম ছিল। বুখারীর হাদিসকে উল্লেখ করে ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের শারা ফাতহুল বারীর মধ্যে লিখেছেন ওটা ছিল সম্মানের কিয়াম। তাই ইমাম বাইহাকি বলছেন সম্মান অর্থে কিয়াম করা জায়েজ। ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন ফাতহুল বারীর মধ্যে সম্মান অর্থে কিয়াম করা জায়েজ। ইমাম মুল্লা আলী কারি মিশকাতের শারা মিরকাতের মধ্যে বলছেন আল কিয়ামু আলা ওয়াজহিল বিররি ওয়াল ইকরামে জায়েজুন, সম্মান অর্থে কিয়াম করা জায়েজ। এখন প্রশ্ন হলো, সাহাবা নবীকে দেখে কিয়াম করেছেন, আমরা তো নবীকে দেখতে পাই না। ইমাম কাজী আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি শিফা শরীফের মধ্যে লিখছেন যেমন ভাবে সাহাবা নবীকে দেখে সম্মান করতেন, তেমন ভাবে কিয়ামত পর্যন্ত না দেখে সম্মান করা জায়েজ আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সাহাবা নবীর সম্মানে দাঁড়িয়েছেন, আমরা দাঁড়াচ্ছি, তো বিদআত হচ্ছে না সাহাবার সুন্নাত হচ্ছে? বাবা আর জোরে বলেন। সাহাবার সুন্নাত হচ্ছে। কাফির নবীকে দেখে দাঁড়ায়নি, সাহাবা দাঁড়িয়েছেন। মুসলমানের মধ্যে কাফিরের চরিত্র থাকা উচিত নয়, সাহাবায়ে কেরামের চরিত্র থাকতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা কিয়াম করি। আর ওই বর্ধমানের গোপাল ভাড়ে মিহিদানা বলছেন যে কিয়ামের বয়স হলো 150 বছর। কত বছর? বলছে কিয়ামের বয়স হচ্ছে 150 বছর। আমি ইমাম বাইহাকির কথা বললাম, প্রায় 1000 বছর পূর্বের মুহাদ্দিস। ইমাম ইবনে হাজার আসকালানী বললাম শত শত বছর পূর্বের মুহাদ্দিস। তারপর আরেকটি কিতাব বলছি সিরাতে হালবিয়া, প্রথম খণ্ড, ইমাম হালবি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন সবাই মিলে দাঁড়িয়ে নবীকে সালাম দেয়, ইয়া নবী সালামু আলাইকা, এটাকে কিয়াম বলা হয়। এই কিয়াম করা মুস্তাহাব আজ থেকে প্রায় 450 বছর পূর্বে ফতোয়া দিয়েছে। ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আখবারুল আখিয়ারের মধ্যে লিখতেছেন আজ থেকে প্রায় 450 বছর পূর্বে কিয়াম করা সওয়াবের কাজ। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর বর্তমানের গোপাল ভাড় বলছে কিয়ামের বয়স হলো 150 বছর। একে পাগলা কুকুর কামড়ায়নি? পড়ে শুনে ফতোয়া দিতে হবে, তারপরে বক্তা হয়ে যাবে। এই জন্য বাবা বক্তা হওয়া সহজ নয়। উটাং পাটাং বক্তা নিয়ে আসলে আমও যাবে, ছালাও যাবে, যুক্তি দিয়ে ঈমান নিয়ে চলে যাবে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। আমিন। আচ্ছা বাবা, ঈমানের পর সর্বশ্রেষ্ঠ ফরজ হচ্ছে নামাজ। কি ফরজ? নামাজ। ঈমানের পর সর্বশ্রেষ্ঠ ফরজ নামাজ। ইকামিস সালাত, নামাজ পড়ো। এই নামাজ নিয়ে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব আছে না নাই? নামাজ নিয়ে দ্বন্দ্ব আছে। আমরা যখন নামাজ পড়ি নাভির নিচে হাত বানি, কিছু লোক নামাজ পড়ে বুকের উপরে হাত বানে, আর কিছু লোকের কিছু যুবক ছেলে পেলেকে কিছু লোককে রাস্তাতে ধরে চটি বই দিয়ে দেয়, ভুলভাল বই লেখা বই দিয়ে দেয়, আর ওই বই নিয়ে বুক থেকে হাত টেনে নিয়ে আসে আপনার নাভি থেকে বুকের উপরে। একটা কথা মনে রাখবেন, সমস্ত হাদিসকে সামনে রেখে পড়ে শুনে
ইমাম তিরমিজি শরীফের মধ্যে ফতোয়া দিয়েছেন। তিরমিজি শরীফ নাম শুনেছেন তো? 6টি সহিহ হাদিসের কিতাবের মধ্যে একটি অন্যতম কিতাব তিরমিজি শরীফের মধ্যে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আহলুল ইলমদের, সাহাবা তাবেঈনদের এটা মাযহাব, তাদের মধ্যে অসংখ্য সাহাবা আহলুল ইলম নাভির নিচে হাত বানাকে গ্রহণ করেছেন, আবার অসংখ্য নাভির উপরে হাত বানাকে গ্রহণ করেছেন। তো ইমাম তিরমিজি কটা তরিকা বয়ান করলেন? হাত বানার দুটো তরিকা, এক নাভির নিচে, আর এক নাভির উপরে, বুকের উপরে নয়। ইমাম মালিক বলছেন বুকের উপরে হাত বানা মাকরুহ। ইবনে তাইমিয়া যারা বুকে হাত বানে তাদের সবচাইতে বড় গুরু ইবনে তাইমিয়া সিফাতুস সালাত কিতাবের মধ্যে লিখছেন বুকের উপরে হাত বানা মাকরুহ। ইবনে তাইমিয়ার ছাত্র লিখছে বুকের উপরে হাত বানা মাকরুহ। মাকরুহ বলা হয় শরীয়তে অপছন্দনীয় কাজকে, সুতরাং শরীয়তে বুকে হাত বানা অপছন্দনীয় কাজ। নাভির নিচে বা নাভির উপরে হাত বানাটাই হচ্ছে মুস্তাহাব। জোরে বল সুবহানাল্লাহ। যারা বুকের উপরে হাত বানে, পৃথিবীর কোন কিতাবের মধ্যে থেকে একটা কোন সহিহ মারফু মুত্তাসিল হাদিস কিয়ামত পর্যন্ত দেখাতে পারে না, কারণ বুকের উপরে হাত বানার কোন সহিহ হাদিস নাই। আবু দাউদ শরীফের হাদিস পেশ করে, সে আবু দাউদ শরীফের হাদিসকে জুবের আলী জাই নিজের কিতাবের মধ্যে, কিতাবটির নাম হচ্ছে নামাজে হাত বানার মাকাম এবং হুকুম, সেই কিতাবের মধ্যে বলছে বুকের উপরে হাত বানার হাদিস যে আপনার আবু দাউদে আছেন, সেই হাদিসটি জুবের আলী জাই আহলে হাদিস যারা বুকে হাত বানে তাদের ইমাম বলছে হাদিসটি জয়ীফ। তারপরে চলে আসেন সহিহ ইবনে খুজাইমার হাদিস পেশ করে, ওই হাদিসটি জয়ীফ। যত হাদিস বুকে হাত বানার 4টা 5টা হাদিস পেশ করে, প্রত্যেকটা হাদিস হচ্ছে জয়ীফ, একটাও হাদিস সহিহ নয়। কেউ যদি একটা সহিহ মারফু মুত্তাসিল হাদিস বুকের উপরে হাত বানার দেখাইতে পারে, আমার পক্ষ থেকে আজ থেকে 2 বছর থেকে নিয়ে আজ পর্যন্ত, আমার বেঁচে থাকা পর্যন্ত তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে, যারা বুকের উপরে হাত বানার একটা সহিহ মারফু মুত্তাসিল হাদিস দেখাইতে পারবে। বলেন সুবহানাল্লাহ। চ্যালেঞ্জ থাকলো আমার, তবে চ্যালেঞ্জ যেন কোনো ফালতু লোক অ্যাকসেপ্ট না করে। কি জোকার লোক ফোন করে বলছে হুজুর আমি দেব, দেন 10 লাখ টাকা। তো তোমার মতন তো আমার বাড়িতে গরু ছাগল পুষি আমি, তো তোমার সাথে বসবো মানে? তোমার বড় বড় আব্বারাকে নিয়ে এসো, জলঙ্গির বিমল দাসের বেটাকে বসাও, তোমাদের যারা বড় আছে বসাও, একটা হাদিস দেখিয়ে দেখ 10 লাখ জাবান, মুমিনের জাবান, তাকে পুরস্কার দেব। আর যদি না দেখাইতে পারে তাকে তওবা করে বুকের উপরের হাতকে সরিয়ে নাভির নিচে হাত বাঁধতে হবে। এটা আমার নবীর তরিকা। বলেন সুবহানাল্লাহ। একটা হাদিস আপনাকে শোনাচ্ছি, শুনেন। বুকের উপরে হাত বানার কোন সহিহ হাদিস নেই। আমি চ্যালেঞ্জ করে দিলাম, কাউরি যদি হিম্মত থাকে তাদের বড় আলিমের সাথে যোগাযোগ করে আমার সাথে বসাক, আমি এনি টাইম রেডি আলহামদুলিল্লাহ। তারপরে চলে আসেন নাভির নিচে হাত যে আমরা বাঁধি, এই মর্মে সহিহ হাদিস আছে না নাই? এই মর্মে 4টি সহিহ এবং হাসান হাদিস রয়েছে, তার মধ্যে মাত্র একটা হাদিস উপস্থাপন করতেছি। কিতাবটির নাম মুসান্নাফে ইবনে আবি শাইবা, লেখক ইমাম ইবনে আবি শাইবা, ইমাম মুসলিমের শিক্ষক, যিনি মুসলিম শরীফ লিখেছেন তিনার উস্তাদ ইমাম ইবনে আবি শাইবা নিজের কিতাব মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন, যেই হাদিসকে লা মাযহাবিদের গুরু আব্দুর রহমান মুবারকপুরি নিজের কিতাব তোহফাতুল আহওয়াজের মধ্যে সহিহ বলেছেন, যেই হাদিসটিকে ইমাম নিবামি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আসারুস সুনানের মধ্যে সহিহ বলেছেন, যেই হাদিসটিকে আমার জানা মতে 5 জন ইমাম সহিহ বলেছেন। হাদিসটি কি? হযরতে আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজুর নিজের পিতা থেকে বর্ণনা করছেন। তিনি বলছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম নামাজে ইয়াদা ও ইয়ামিনাহু আলা শিমালিহি ফি সলাতি তাহতা সুররা, নবী পাক যখন নামাজে হাত বাঁধতেন নিজের ডান হাতকে বাম হাতে রেখে ফি সলাতি নামাজে তাহতা সুররা নাভির নিচে বাঁধতেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না? নবী পাক কোথায় হাত বাঁধতেন? নাভির নিচে হাত বাঁধতেন। তো নাভির নিচে নবী পাক হাত বেঁধেছেন, আমরা যদি নাভির নিচে হাত বাঁধি নামাজ হবে কি হবে না? এখন কিছু লোকের প্রশ্ন হলো হুজুর কাবার ইমাম তো নাভির উপরে হাত বাঁধে,
লক্ষ্য করে দেখবেন যিনি কাবার ইমাম আছেন তিনি বুকের উপরে হাত বাঁধেন না, তিনি বাঁধেন নাভির উপরে। ইমাম তিরমিজি বলছেন আহলুল ইলমদের মধ্যে দুটি মত প্রকাশ্য হয়েছে, একটা নাভির নিচে, একটা নাভির উপরে। ইমাম শাফির যারা মাযহাব মানে তারা নাভির উপরে বাঁধে, যারা আবু হানিফার মাযহাব মানে তারা মুসান্নাফে ইবনে আবি শাইবার নবীর সহিহ হাদিসে আমল করে নাভির নিচে হাত বাঁধে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কেউ সারা জীবন হানাফি, ওর বাপ নাভির নিচে হাত বেঁধেছেন, ওর দাদা বেঁধেছেন, পরদাদা বেঁধেছেন, এখন এসে ও যদি বুকের উপরে বা নাভির উপরে হাত বাঁধে চলবে না। কারণ আপনাকে যদি জ্বর হয় একসাথে 25টা ডাক্তার দেখান তো জ্বর ঠিক হবে না, ব্যারাম উঠে যাবে না, কি বলেন? একটা ডাক্তার আপনাকে দেখাতে হবে। তো যেই মাযহাব আপনার বাপ দাদা থেকে মেনে আসছেন ওই মাযহাবে আপনাকে কায়েম থাকতে হবে। হানাফি হলে হানাফি, শাফি হলে শাফি, কোন মাযহাবকে ত্যাগ করা যাবে না। চারটি মাযহাবই সহি, তবে চারো মাযহাবের মধ্যে কোন মাযহাবে নাই যে বুকে হাত বাঁধতে হবে, কেউ নাভির নিচে, কেউ নাভির উপরে, কেউ হাত ছেড়ে দিয়ে, এইগুলো আছে। বুকের উপরে হাত বানা মাকরুহ, বিদআতে মাকরুহা, তাই বুকের উপরে হাত বানা যাবে না, নাভির নিচে হাত বানা সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি কাবার ইমাম ইনি হাম্বলি মাযহাব মানেন, হাম্বলি মাযহাব মানার কারণে তিনি নাভির উপরে হাত বাঁধে, কিন্তু এইভাবে বুকে বাঁধে না। আর দলিল আমাদের কাবার ইমাম নয়, দলিল হচ্ছে কোরআন এবং হাদিস। কথা আছে? কাবার ইমাম হলো মানুষ। কালকে যদি কাবার ইমাম কোথাও গিয়ে দারু পান করে নেয় তাহলে দারু হালাল হয়ে যাবে? মানুষ আজ ভুল করতে পারে কি পারে না, একটু জোরে বলেন, পারে কি পারে না? এক জামানা ছিল আজ থেকে 70-75 বছর পূর্বে, কাবাতে নামাজি ছিল নাভির নিচে হাত বাঁধনেওয়ালা, আস্তে আমিন বলনেওয়ালা। নাভির ব্যাপারে তো হয়ে গেল। এখন কিছু দেখবেন নামাজি মানে ফিতনা তৈরি করার জন্য কিছু মৌলবি বেরিয়েছে লামাযহাবি নামে। মানে শয়তান এখন আরাম করছে, ও বলছে আমি খেলাফত দিয়ে দিয়েছি লামাযহাবি মৌলবিকে, এখন তুই দ্বন্দ্ব কর। মসজিদে দ্বন্দ্ব, মাদ্রাসাতে দ্বন্দ্ব, সব জায়গায় দ্বন্দ্ব লাগাচ্ছে। এরা পুরো ইসলামের সর্বনাশ করেছে বাবা। আজকে দাড়ি টুপিওয়ালা দেখলে মানুষ আতঙ্কবাদ মনে করে, করে কি করে না? বহুত জায়গাতে। আজ থেকে প্রায় 30-40 বছর পূর্বের লোককে জিজ্ঞাসা করেন, যারা আলিম ওলামা ছিলেন, ইনারা যখন রাস্তাতে চলতেন পুলিশ দেখতে বলে আলিম আছে ছেড়ে দাও, ধর্মের গুরু আছে যাও। আর এখন মৌলবি দেখলে বলছে আগে তুমি দাঁড়াও। কেন? মৌলবি দেখলে সন্দেহ কোথায় থেকে হলো? আমেরিকার 4টা জাহাজকে ওসামা বিন লাদেন হাইজ্যাক করেছিল। হাইজ্যাক করার পর তাদের ওই জামানায় সবচাইতে বড় বিল্ডিং ছিল আপনার আমেরিকাতে, এখন আছে দুবাই বুর্জ খলিফা। আমেরিকার বিল্ডিং এ জাহাজ মেরে হাজার হাজার লোককে এমনিতে বিনা দোষে কতল করেছিল। আর সেই কতলের জিম্মেদার ওই জামানার প্রেসিডেন্ট ছিল আমেরিকার আপনার জর্জ বুশ। জর্জ বুশ বলেছিল এই হামলার পিছনে ওসামা বিন লাদেনের হাত আছে। তখন ওসামা বিন লাদেন মানেনি, কিছুদিন পর বলেছিল হামলা আমি করেছিলাম, পরিজন যদি পড়ে তো আরেকবার হামলা করবো আমেরিকার উপর। যখন সব জেনে গেল, আর যত লোক জাহাজকে হাইজ্যাক করেছিল সবার নাম মুসলমান, কে আব্দুল্লাহ, কে আব্দুল গাফফার, নাম শুনে বোঝা যাচ্ছে পাক্কা মুসলমান। আমেরিকার মিডিয়া, দুনিয়ার একটা গুরুত্বপূর্ণ দেশ আমেরিকা, আমেরিকার মিডিয়ারা তখন থেকে ইসলামোফোবিয়া চালু করলো। তারা বলল আমরা ইসলামকে শান্তি মাযহাব মনে করতাম, কিন্তু আজ থেকে আমরা বুঝলাম ইসলাম হচ্ছে দাড়ি টুপিওয়ালা আতঙ্কবাদদের মাযহাব। সেই দিন থেকে ইসলামের বদনাম হয়েছে। সেই কিচার আপনার সেই বাদবু ভারত পর্যন্ত এসেছে। এই ভারতে এককালীন হিন্দু মুসলমান বসবাস করত, কোনো চিন্তা ছিল না। আজকে হিন্দু মুসলমানও দ্বন্দ্ব তৈরি হচ্ছে। এর জল হচ্ছে ওয়াহাবি, এর জল হচ্ছে লামাযহাবি। আমার কাছে ভিডিও আছে, বাংলাদেশের যত জঙ্গি ধরা পড়ছে সব লামাযহাবি, দাড়ি টুপিওয়ালা মৌলবি, সব মিথ্যা বলছে না। আমার মোবাইলে ভিডিও আছে, কেউ চাইলে আসেন, আপনাকে আমি দেখিয়ে দেবো। এরা মসজিদে মানুষকে শিখাচ্ছে জোরে আমিন বলতে হবে। একটা কথা মনে রাখবেন, ফরজ মনে করে জোরে আমিন না বললে নামাজ হবে না। এইরকম ধারণা নিয়ে জোরে আমিন বলে মসজিদে ফিতনা সৃষ্টি করে, এইরকম জোরে আমিন বলা শরীয়তে হারাম। কি হারাম? আল ফিতনা তো আসাদ্দ মিনাল কাতাল, ফিতনা হত্যা করার চাইতে মহাপাপ। আস্তে আমিন বলে নামাজ হবে না। মানুষ মনে করছে আস্তে আমিন বলার আমিন নাই।
আমার নবী আস্তে আমিন বলেছেন, সাহাবা আস্তে আমিন বলেছেন, তাবেঈ আস্তে আমিন বলেছেন। আমি যদি সহি হাদিস না দিতে পারি, জুতোর মালা আমার গলাতে হবে। আর কেউ যদি প্রমাণ করে আস্তে আমিন বলার কোনো সহি হাদিস নাই, মায়ের দুধ পান করে থাকলে আমার সামনে বসান দেখি। কত বড় বাপের বেটা আছে, বসান। হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইন হাদিসের কিতাব, সেই কিতাবের মধ্যে ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি হাদিস উল্লেখ করেছেন, যে হাদিসকে মুসনাদ আহমদের মধ্যে ইমাম আহমদ হাদিসটি উল্লেখ করেছেন। ইমাম হাকিম বলছেন হাযা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। মুসনাদ আহমদের হাসিয়াতে লেখা আছে ইসনাদুহু সহিহ, হাদিসের সনদ সহিহ। আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজুর বলেন কারা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন ফাকালা আমিন। হযরতে আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজুর বলছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলেন নামাজে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন ফাকালা আমিন, তিনি আমিন বললেন। খাফাদা বিহা সাউতাহু, নিজের আওয়াজকে আস্তে রাখলেন, আস্তে আমিন বললেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহাবি শরীফের মধ্যে হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন তিনটা জিনিস আস্তে বলতে হয়। রব্বানা লাকাল হামদ আস্তে বলতে হয়, বিসমিল্লাহ আস্তে বলতে হয়, তারপরে আপনার আমিন আস্তে বলতে হয়। অসংখ্য সহিহ হাদিস বিদ্যমান আস্তে আমিন বলাতে। তো আমার নবী আস্তে আমিন বলেছেন। ইমাম হাকিম বলছেন হাদিসটি সহিহ, হাকিম আল মুস্তাদরাকের মধ্যে আমার নবী আস্তে আমিন বলেছেন। মুসনাদ আহমদের হাসিয়াতে লেখা আছে হাদিসটি সহিহ। তাই বলেন আমার নবীর নামাজ হয়েছে না হয়নি? জোরে বলেন, আমার নবীর নামাজ হয়েছে না হয়নি? এখন বলবে হুজুর মক্কার ইমাম যে জোরে আমিন বলে, তো জোরে আমিন বলারও হাদিস আছে। মক্কার ইমাম হাম্বালি মাযহাব মানে ইমাম হাম্বাল জোরে আমিন বলার হাদিস থেকে মাসলা দিয়েছেন, ওয়ার মান্নেওয়ালা জোরে আমিন বলে। ইমামে আজম আবু হানিফা নবীর আস্তে আমিন বলার হাদিসকে নিয়েছেন, তো আমরা আস্তে আমিন বলি। এটা তো নবীর হাদিস, ওটা তো নবীর হাদিস। যে হাম্বালি মাযহাব মানবে সে পর মসজিদে গিয়ে জোরে আমিন বলবে, চিখড়ে বলবে। আর যে হানাফি মাযহাব মানে হানাফি মাযহাব নবীর হাদিস দিয়ে দলিল দিয়েছেন, তাদের নামাজ হবে না বলে যদি কেউ জোরে আমিন বলে, এ হচ্ছে শয়তান, একে জুতো মেরে মসজিদ থেকে তাড়াতে হবে। কথা বুঝতে পারছেন বাবা? আমার নবী আস্তে আমিন বলেছেন, নামাজ হয়েছে কি হয়নি একটু জোরে বলেন। এই নবীর নামাজ হয়েছে কি হয়নি? তাহলে নবীর যদি একটাই হাদিস থাকে, আমি মেনে নিলাম একটাই হাদিস যে আমার নবী আস্তে আমিন বলেছেন, ওটাই তো আমাদের জন্য যথেষ্ট, ওটাই তো যথেষ্ট। তো মসজিদে যে কান ধরে আমিন জোরে বলে, আল্লাহ কি শুনতে পায় না? আরে যেই হাদিসে নবী বলেছেন আমিন বলতে হবে, ওই হাদিস দ্বারা প্রমাণিত আস্তে আমিন বলতে হবে। কি করে? নবী পাক বলছেন যখন ইমাম বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, তোমরা বলো আমিন। ওই সময়তে ফেরেশতা আমিন বলে, তোমরাও আমিন বলবে। যাদের আমিন ফেরেশতার মতো হবে তাদের গুনাহ আল্লাহ maaf করে দিবে। সুবহানাল্লাহ। এটা হলো হাদিস। এখন বলেন তো ফেরেশতাদের মতো আমিন কাদের হয়? যারা আস্তে বলে না, যারা চিকড়া বলে? যারা আস্তে বলে। ফেরেশতার আমিন শুনতে পান? ফেরেশতার আমিন শুনতে পাওয়া যায় না, সুন্নিদের আমিন শুনতে পাওয়া যায় না, দুটো সেম। ওয়াহাবিদের আমিন শুনতে পাওয়া যায়। তাহলে ফেরেশতার মতন যাদের আমিন বলা হবে তাদের গুনাহ maaf হবে। তো আমাদের আমিন ফেরেশতার মতো, ফেরেশতার আমিন কেউ শুনতে পায় না, আমাদের আমিনও চিকড়ে বলি না, কেউ শুনতে পায় না। তাহলে আমাদের আমিন হলো ফেরেশতার মতো, আমাদের গুনাহ maaf হবে। আর যারা চিকড়ে বলে ফেরেশতাকে চিকড়ে বলে, জোরে বলেন, তাহলে তাদের আমিন বলা ফেরেশতার খেলাফ হলো। হলো কি হলো না যুক্তিসম্মত? তাহলে তাদের আমিন ফেরেশতার সাথে মিললো? মিললো না। না, এখন দেখবেন কিছু বলতে লোক আছে যে হযরতে আতা বলছেন যে আমরা এমন করে আমিন বলতাম মসজিদ গুমগুম করতো। একটা লোক আমার কাছে আসলো, আসার পরে বলছে হুজুর সাহাবায়ে কেরাম এত জোরে আমিন বলতেন মসজিদ গুমগুম গুমগুম করতো। আমি ওকে বললাম সাহাবায়ে কেরামের জামানায় মসজিদ কিসের ছিল? বলছে মাটির ছিল। চতুর সাইডে মাটি, উপরে আপনার গাছের পাতা, ডানা, খেজুর গাছের এগুলো দেওয়া ছিল। আমি বললাম এইগুলো মসজিদে কেউ যদি জোরে আমিন বলে পাগলা গুমগুম করবে? গুমগুম করবে? আকল তো হাদিস থেকে তাসলিম করেন, তো আকলের খেলাফ। তবু আমি ওকে বললাম শুনো, সাহাবায়ে কেরাম জোরে আমিন এত জোরে বলেছেন মসজিদ গুমগুম করেছেন, এই মর্মে একটা হাদিস কোন মায়লা নিয়েছে দেখা? বুখারী শরীফে যে হাদিস পেশ করবার সনদ নাই, মুসান্নাফে ইবনে আবি শাইবা থেকে পেশ করবার সনদ আছে, সনদটা হচ্ছে জয়ীফ, সহিহ নয়। আর জয়ীফ হাদিস তো তোমরা মানো না, তো নিজের বেলা জয়ীফ হাদিস দিয়ে কেন দলিল দিচ্ছ? এই জন্য বেরাদ ইসলাম আস্তে আমিন বলবেন, আস্তে আমিন বলা সবচাইতে উত্তম।
আল্লাহ কোরআন পাকে বলেছেন তোমরা দোয়া করো আস্তে, নবী বলছেন আমিন হলো একটি দোয়া, আর আল্লাহ বলছেন দোয়া চাও তোমরা আল্লাহর কাছে আস্তে, সুতরাং আমিন আস্তে বলা বেশি উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যখন নামাজ পড়বেন, নামাজের মধ্যে আপনার কেউ জোরে আমিন বললো, মানুষ চোনাবে কি চোনাবে না? এক অপরের দিকে ধ্যান যাবে কি যাবে না? আস্তে আমিন বললেন ধ্যান বরকরার আছে, আল্লাহর দিকে ধ্যান আছে, জোরে বলে ধ্যান খারাপ করে দিল। চতুর সাইড থেকে আস্তে আমিন বলাটাই হচ্ছে উত্তম। কেউ যদি জোরে আমিন বলে, ওকে বলবেন যে মসজিদে জোরে বলে তুমি মাইক লাগিয়ে গিয়ে, কথা বুঝতে পারছেন? আর এখানে আসবে হাদিস লাগলে লাও, আমার নবী আস্তে আমিন বলেছেন, যদি হাদিস বিনা আস্তে আমিন বলো তো নামাজ পড়ো, আমাদের নামাজ খারাপ করিও না। কথা বুঝতে পারছেন কি পারেন না? এরা আবার বলবে যে আমিন দেখ, আমিন শুনে ইহুদিরা জ্বলে, তো হানাফিরা কি ইহুদি? বাট আমরা আমিন বলাকে জ্বলি না, চিখড়া বলাকে জ্বলি। তোমাদের মতো নামাজ খারাপ জন্য বলতে যাও, মসজিদে ঝগড়া লাগার জন্য বলতে যাও, এই ঝগড়া এই মুসলমানদের মধ্যে ফিতনা লাগানোর কারণে তোমাদের আমিন থেকে আমরা জ্বলি না, তোমাদের চরিত্রকে দেখে জ্বলি। কিন্তু আমিন আসতে বললে কি বলা হয় না? আমিন বলার বিরুদ্ধে আমরা নয়, আমিন থেকে জ্বলে ইহুদি, আমরা আমিন বলার পক্ষে, নবীর তরিকাতে আমিন বলো। নবী আসতে আমিন বলেছেন, আমরাও আসতে বলবো। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন বলেননি বাবা? আর একটা কথা আপনাকে বলে দিই শুনেন, ইমাম সাহেব যখন নামাজ আরম্ভ করলো, নামাজ আরম্ভ করার পর ইমাম সাহেবের পিছনে আমরা কিন্তু সূরা ফাতিহা পড়ি না। কিছু লোক সূরা ফাতিহা পড়ে, তাদের যেগুলো দলিল দেয় কিতাবের মধ্যে লিখেছে হাদিস সহিহ, কিন্তু দুর্বল হাদিস লিখে বলছে হাদিস সহিহ। জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাত, পুরো কিতাবটাই জাল। পরিচালিত সালাত বানাম রাসূলুল্লাহর সালাত, পুরো কিতাবটার মধ্যে জালিয়াতি করা হয়েছে। নামাজ পড়ি আমরা রাফায়ে দান করি না, একবার তাকবীরে তাহরিমার সময় হাত তুলি, দ্বিতীয় কোথাও তুলি না। আমরা নিয়াত করি, তারা বলে নিয়াত করা বিদআত। তবে আমরা নিয়াত কেন করি? রাসূল পাক বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াত হচ্ছে আমলের ফল হচ্ছে নিয়াতের উপরে। রাসূল পাক বলেছেন দুই মুখী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে না, যার মুখে কিছু অন্তরে কিছু। এই জন্য ফুকাহায়ে কেরাম ইমাম মুহাম্মদ বলছেন নিয়াত করা মুস্তাহাব বা সুন্নাত। ইমাম সারাকসি রাহমাতুল্লাহ আলাইহি আল মাবসুদের মধ্যে লিখছেন নিয়াত করা মুস্তাহাব। কি? ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মিশকাতের সারা মিরকাতের মধ্যে লিখছেন নিয়াত করা মুস্তাহাব। এই জন্য অন্তরের নিয়াত হচ্ছে ফরজ। কেউ যদি অন্তরের নিয়াত করে আমি জোহরের 4 রাকাত নামাজ পড়ে নাই, নামাজ হয়ে যাবে। মুখে উচ্চারণ করা মুস্তাহাব, কেউ যদি মুখে উচ্চারণ করে, উচ্চারণ করার নেকিটা পাবে। কথা বুঝতে পারছেন? কারণ এটাকে ফুকাহায়ে কেরাম পছন্দ করেছেন। আর আল্লাহর হাবিব বলেন যেই জিনিসটাকে মুসলমান আহলুল ইলমগণ পছন্দ করে, ইনদাল্লাহি হাসানুন, সেটা আল্লাহর নিকটেও পছন্দ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা নামাজ পড়ি তো রাফায়ে দান করি না, কিন্তু বাবা বুখারী শরীফের মধ্যে হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর বলছেন আল্লাহর নবী যখন নামাজ পড়তেন তাকবীরের টাইমে হাত উত্তোলন করতেন, রুকুতে যেতেন হাত উত্তোলন করতেন, রুকু থেকে উঠার পরও হাত উত্তোলন করতেন। কিন্তু এখন আমরা নামাজ পড়ি তো আমরা কেন রাফায়ে দান করি না? নবী তো করেছেন। বুখারীতে হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে উমর নামাজ পড়তেন, রুকুতে যাওয়ার টাইমে রাফায়ে দান করতেন, উঠার টাইমে রাফায়ে দান করতেন। আমরা কেন রাফায়ে দান করি না? আপনাদের সম্মুখে আমি একটা চ্যালেঞ্জ করছি, যদি কোনো মৌলবি থাকে আপনি বলবেন একটা হাদিস দাও আমার নবী চিরকাল রাফায়ে দান করেছেন, এইরকম একটা হাদিস দাও। বলতে পারবেন? কিয়ামত তো আসবে, কেউ একটা হাদিস দেখাতে পারবে না। আমার নবী চিরকাল রাফায়ে দান করেছেন এই মর্মে পৃথিবীর কোন কিতাবে কোনো হাদিস নাই। কিন্তু রাফায়ে দান করেছেন হাদিসে আছে, কিন্তু চিরকাল করেছেন নাই। বুখারীতে হাদিস রাফায়ে দান করেছেন, আব্দুল্লাহ ইবনে উমর রাফায়ে দান করেছেন। তিরমিজি শরীফের মধ্যে সহিহ হাদিস, ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান বলেছেন, নাসিরউদ্দিন আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। আমার জানা মতে 7 থেকে 8 জন লা মাযহাবিদের ইমাম হাদিসটিকে সহিহ বলেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহর নামাজ শিখাবো না? লোকজন বললেন অবশ্যই শিখান। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ আদায় করলেন, তাকবীরে তাহরিমা ব্যতীত পূর্ণ নামাজে কোথাও হাত উত্তোলন করেননি। জোরে বল সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক জায়গায় হাদিস বর্ণনা করেন, আমি নবীর সাথে নামাজ পড়েছি, আবু বকরের সাথে নামাজ পড়েছি, উমরের সাথে নামাজ পড়েছি, হযরতে আলীর সাথে নামাজ পড়েছি। ইনাদের মধ্যে কেউ
নামাজ পড়তেন, নামাজের মধ্যে তাকবীরে তাহরিমা ব্যতীত পূর্ণ নামাজে কোথাও হাত তুলতেন না। নবীও হাত তুলতেন না রুকুতে যাওয়ার টাইম, রুকুতে ওঠার টাইম। আবু বকর সিদ্দিকও তুলতেন না, হযরতে মাওলা আলীও তুলতেন না। তাহলে বুঝা গেল নামাজে রাফায়েদান না করা নবীরও সুন্নাত, আবু বকর সিদ্দিকেরও সুন্নাত, উমরে ফারুকেরও সুন্নাত, হযরতে আলীরও সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই হাদিসের জবাব কি হবে? বুখারীতে হাদিস রাসূলুল্লাহ রাফায়েদান করেছেন, আব্দুল্লাহ ইবনে উমর করেছেন। নবী পাক প্রথম রাফায়েদান করেছেন, পরে ছেড়ে দিয়েছেন। নবী পাক প্রথম রাফায়েদান করেছেন, পরে রাফায়েদান করা বাদ দিয়ে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে উমর রাফায়েদান করেছেন, পরে তিনিও বাদ দিয়ে দিয়েছেন। উঠান তাহাবি শরীফের মধ্যে সহিহ হাদিস, ইমাম তাহাবি বিশুদ্ধ সনদে সহিহ সনদে হাদিস সংকলন করেন। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর যখন নামাজ পড়তেন, তাকবীরে তাহরিমাতে হাত উত্তোলন করতেন, বাকি সালাম ফিরানো পর্যন্ত না রুকুতে যাওয়ার টাইম রাফায়েদান করতেন, না রুকু থেকে উঠার টাইম রাফায়েদান করতেন। বুখারীতে হাদিস আব্দুল্লাহ ইবনে উমর রাফায়েদান করতেন, তাহাবি শরীফে হাদিস তিনি রাফায়েদান করতেন না। বুঝা গেল পূর্বে করতেন, পরে ছেড়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পূর্বে রাফায়েদান করতেন, পরে রাফায়েদান ছেড়ে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাফায়েদান করতেন না। আব্দুল্লাহ ইবনে উমর তিনার ছাত্র মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি আর অন্যান্য ছাত্র বলছেন উনার পিছনে 7 বছর নামাজ পড়নেওয়ালা ছাত্র। কত বছর? আব্দুল্লাহ ইবনে উমরের পিছনে 7 বছর নামাজ পড়নেওয়ালা তার ছাত্র তাবেঈ বলছেন আমি তার পিছনে 7 বছর নামাজ পড়েছি, তিনি রাফায়েদান করতেন না। প্রথম নবীকে করতে দেখেছেন, তিনি করেছেন, বুখারীতে হাদিস। পরের নবী ছেড়ে দিয়েছেন, তিনিও ছেড়ে দিয়েছেন, তাহাবি শরীফের হাদিস। তো বুঝা গেল পূর্বে রাফায়েদান করা জায়েজ ছিল, নবী করেছেন, পরের নবী ছেড়ে দিয়েছেন। তো রাফায়েদান যেটা পূর্বে করেছেন ওটা তারক হয়ে গেল, রহিত হয়ে গেল। পরে যেটা করেছেন এটা সুন্নাত হলো। এই জন্য কিয়ামত পর্যন্ত রাফায়েদান না করে বিনা রাফায়েদান নামাজ পড়া, এটা হচ্ছে নবীর সুন্নত, আলীর সুন্নত, আবু বকর ওমরের সুন্নত, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে উমরের সুন্নত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বুঝতে পারলেন বাবা আমরা রাফায়েদান কেন করি না? কিন্তু কিছু জাহিলের দল আছে, এরা পূর্বের হাদিস নিয়ে দৌড়াদৌড়ি করে, পরের হাদিসগুলোকে বাদ দিয়ে দেয়। মুসলিম শরীফের মধ্যে হাদিস, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, মুসনাদে আহমদের মধ্যে হাদিস, রাসূলের কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেরিয়ে এসে দেখছেন সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে রাফায়েদান করছেন। কি করছেন? নামাজের মধ্যে রাফায়েদান করছে। মুসলিম শরীফের সহিহ হাদিস, রাসূলের পাক বলছেন মালি আরাকুম রাফি আইদিকুম কাআন্নাহা আজনাবু খাইলিন শুমসিন উসকুনু ফিস সালাত। নবী পাক বলছেন তোমরা নামাজে দুষ্টু ঘোড়ার লেজের মতো রাফায়েদান কেন করো? উসকুনু ফিস সালাত, বিনা রাফায়েদানে শান্ত সুষ্ঠুভাবে নামাজ পড়ো। এখন এই যে হাদিস আমি পেশ করলাম, এই হাদিসকে তারা বলবে সাহাবায়ে কেরাম সালাম ফিরানোর পর হাত তুললেন, সালাম ফিরানোর টাইমে ওইটার কথা বলা হয়েছে, রাফায়েদানের কথা বলা হয়নি। একটা কথা মনে রাখবেন, হাদিসের শব্দ ফিস সালাত, নামাজের মধ্যে রাফায়েদান করতেন, হাত উত্তোলন করতেন। নবী পাক বললেন দুষ্টু ঘোড়ার লেজের মতো রাফায়েদান করিও না, উসকুনু ফিস সালাত, শান্ত সুষ্ঠুভাবে নামাজ পড়ো। বুঝা গেল নবী পূর্বে রাফায়েদান করেছেন, পরে রাফায়েদান বাদ দিয়ে দিয়েছেন। তাই ইমাম তিরমিজি শরীফের মধ্যে অধ্যায় কায়েম করেছেন বাবু তারকে রাফায়েদান। উনি প্রমাণ করেছেন নবী পাক রাফায়েদান করা ছেড়ে দিয়েছিলেন। পূর্বের হাদিস হচ্ছে কুরবানির মাংস 3 দিনের বেশি রাখা যাবে না, পরে বলছেন যতদিন পারবে ততদিন রাখো। তো কেউ যদি এখন পূর্বের হাদিসটা নিয়ে এসে বলে 3 দিনের বেশি রাখা যাবে না, চলবে? চলবে? চলবে না না। এখন লা মাযহাবি বলবে ইমাম শাফির মাযহাবে তো রাফায়েদান আছে, তো তুমি তো শাফিও নয় মালিকিও নয়, তোমার তো রাফায়েদান চলবে না। তুমি বলছো আমি আহলে হাদিস, নবী রাফায়েদান করেছেন এই হাদিসকে মানছো, রাফায়েদান করেনি এই হাদিসকে মানবে। আহলে হাদিস তো হাদিস মানো না, তো একটা হাদিস মানবে একটা বাদ দিবে, এটা তো আহলে হাদিস নয়, এটা তো আহলে খবিস। সব হাদিস মানো। আব্দুল্লাহ ইবনে উমর রাফায়েদান করেছেন সহিহ হাদিস বুখারীতে, রাফায়েদান ছেড়ে দিয়েছেন সহিহ হাদিস তাহাবি শরীফে, তো ওটা মানছো, এটা তোমার আব্বা মানবে? আলবানি টেনে খিচড়ে জয়ী প্রমাণ করতে চেয়েছেন, কিন্তু আলবানি জীবনে জয়ী প্রমাণ করতে পারবে না। একটা মনে রাখবেন বাবা, রাফায়েদান নবী পূর্বে করেছেন, পরে ছেড়ে দিয়েছেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আমি আনাস ইবনে মালিককে কুফাতে নামাজরত অবস্থায় দেখেছি। আনাস ইবনে মালিককে নবীর সাহাবী, উনি নামাজ পড়েছেন, ইমামে আজম আবু হানিফা দেখেছেন। আচ্ছা বলেন তো সাহাবী যদি রাফায়েদান করে নামাজ পড়তেন, তাহলে আবু হানিফা বলতেন যে বিনা রাফায়েদান নামাজ
পড়ো বলতেন? সাহাবারি মশলাটা লাগু করতেন না? জাহির কথা, ইমামে আজম আবু হানিফা দেখেছেন আনাস বিন মালিক নামাজ পড়েছেন, তো নামাজে নাভির নিচে হাত বেঁধেছেন, রাফায়েদান করেননি, তো ইমামে আজম আবু হানিফা ওটাই ফতোয়া দিয়েছেন। কারণ সাহাবার নামাজ রাসূলের মতো, আর সাহাবার নামাজের মতো তাবির নামাজ, আর ইমামে আজম আবু হানিফা হচ্ছেন তাবেঈ। কথা বুঝতে পারছেন কি পারেন? এই জন্য আমরা রাফায়েদান করি না। নবী পূর্বে করেছেন, পরে ছেড়ে দিয়েছেন, তো নবী যেটা ছেড়ে দিয়েছেন রাফায়েদান ছেড়ে দেওয়াটা নবীরই সুন্নাত হলো, এটা বিদআত আর নাজায়েজ হলো না। কথা বুঝতে পেরেছেন? আরেকটা কথা আপনাকে বলি, ফরজ নামাজের পরে দোয়া দেখবেন জলঙ্গিতে একটা বিমল দাসের বেটা বেরিয়েছে, আপনাদের দিকে মনে হয় আছে। আপনার গাঁজা টাঞ্জা খেত, কম্পিউটার চালাতো, মেমোরিতে গান টান লোড করে পেট চালাতো। দেখছে ধর্ম ব্যবসা করে ইনকাম খুব হয়, তখন দু চারটা বাংলা কিতাব পড়ে ময়দানে নেমে বক্তা হয়ে গেছেন। এখন 20,000 25,000 টাকা রাত্রি জালসা করে টাকা। এ বলছে আল্লাহর নবী ফরজ নামাজের পরে দোয়া করেছেন, তবে হাত তুলে দোয়া করেন না। আমি প্রমাণ করবো হাত তুলে নবী পাক দোয়া করেছেন। যেই ব্যক্তি বলবে নবী হাত তুলে দোয়া করেননি, ও হচ্ছে মিথ্যাবাদী। এখন আপনাকে যুক্তি দিবে পায়খানাতে যাওয়ার তো দোয়া আছে, তো হাত তুলে দোয়া করেন। নামাজের পরে তো আমরাও দোয়া করি, কিন্তু হাত তুলে দোয়া করা যাবে না। আর তুমি যদি বলো দোয়া তো হাত তুলে করলে কি হলো, তার পায়খানাতে যেতে ওইটাও দোয়া করো। আচ্ছা বলেন তো বাবা, পায়খানা মসজিদ দুটো এক না আলাদা? কথা বলে। একটা ইবাদতের জায়গা, একটা ময়লা পরিষ্কার করার জায়গা। আর ব্রেনে কোন শয়তান বসে কবজা করে আছে, ওই বাথরুমে দিয়ে তুলনা দিচ্ছে মসজিদের দোয়াকে। এর মানে বুঝলেন যে টুপি ছেড়ে কত বড় দাড়িওয়ালা শয়তান বেরিয়েছে। এই জন্য বলি বিরাদ ইসলাম কিতাবুজ জুহাদ আমার জানা মতে 7টি হাদিস রয়েছে। কিতাবুজ জুহাদের মধ্যে হাদিস, লা মাযহাবিদের গুরু তোহফাতুল আহওয়াজের মধ্যে আব্দুর রহমান মুবারকপুরি সহিহ হাদিস নিয়েছেন, আল্লাহর নবী ফরজ নামাজে সালাম ফিরিয়ে মুক্তাদির দিকে চেহারা করে 2 হাত উত্তোলন করে দোয়া করেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাদের ইমাম আব্দুর রহমান মুবারকপুরি তোহফাতুল আহওয়াজের মধ্যে হাদিস লিখেছেন। আর আব্দুর রহমান মুবারকপুরি বলছেন, এই জন্য অনেক আহলে হাদিস আলিমরাও বলেছেন যে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন আমরা ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করি, তো নবীর সুন্নাত হলো না? নবী যেহেতু দোয়া করেছেন, নবীর সুন্নাত হলো। ইমাম বুখারীর কিতাব তারিখুল কবিরের মধ্যে হাদিস, হযরতে সাইয়্যিদিনা আয়েশা সিদ্দিকা, সাইয়্যিদাতিনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী পাকের স্ত্রী বলছেন, নবী পাক 5 ওয়াক্তের নামাজের পরে দোয়া করতেন। 5 ওয়াক্ত নামাজ পড়তেন, তারপরে দোয়া করতেন। কিতাবুজ জুহাদের মধ্যে হাদিস, সালাম ফেরানোর পরে হাত তুলে দোয়া করতেন। এখন প্রশ্ন হচ্ছে, নবী হাত তুলে দোয়া করেছেন তো একা করেছেন, উনি কি সব সাহাবাকে নিয়ে করেছেন? তো নবী হাত তুলে দোয়া করবে আর সাহাবা বসে থাকবে? ওর মতন সাহাবা বেয়াদব। যদি বলে যে না পরিষ্কার হাদিস দিতে হবে, আপনাকে মাত্র 3টি হাদিস শোনাবো। একটা হাদিস মুজামুল কাবির লিত-তাবরানী এবং মাজমাউজ জাওয়াইদের মধ্যে, আরেকটি হাদিস হাকিম আল মুস্তাদরাকের মধ্যে, আরেকটি হাদিস আল বিদায়া ওয়ান নিহার মধ্যে। একটু লক্ষ্য করে শুনেন। প্রথম হাদিস, কিতাবটির নাম মুজামুল কাবির লিত-তাবরানী, লেখক ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি। সেই কিতাবের মধ্যে হাদিসটিকে ইমাম হাইসামি মাজমাউজ জাওয়াইদের মধ্যে উল্লেখ করে হাদিসটিকে সহিহ বলেছেন। আল্লাহর নবী বলছেন, যেখানে মুসলমান দলবদ্ধ হবে, একত্রিত হয়ে সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহর প্রতি ওয়াজিব হয়ে যাবে দোয়াকারী যা চাইবে তা দেওয়া। জোরে বল সুবহানাল্লাহ। নবী পাক বলেছেন, যেখানে মুসলমান একত্রিত হবে। হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে ইমাম হাকিম বিশুদ্ধ সনদে হাদিস নিয়েছেন, আল্লাহর নবী বলছেন, যেখানে দলবদ্ধভাবে মুসলমান সবাই মিলে হাত তুলে দোয়া করবে, একজন দোয়া করবে, বাকি সবাই আমিন বলবে, আল্লাহর নবী বলছেন, তারা যেটা চাইবে আমার আল্লাহ তাদেরকে তাই দিবে। একটু জোরে বল সুবহানাল্লাহ। তাহলে নবী বলছেন, যেখানে মুসলমান দলবদ্ধভাবে দোয়া করবে। বলেন তো বাবা, আমরা মসজিদে দলবদ্ধ হই কি হই না? জানাজাতে দলবদ্ধ হয় কি হয় না? দাফনে দলবদ্ধ হয় কি হয় না? জানাজার নামাজ পর হোক, ফরজ নামাজের পর হোক, দাফন করার পর হোক, যারা 2 হাত তুলে সবাই মিলে দোয়া করবে, একজন দোয়া করবে, বাকি সবাই আমিন বলবে, এটা নবীর হাদিসে আমল হবে। ইয়াকে যারা বিদাতি বলবে, নবীর হাদিসকে সীমাবদ্ধ করে, তারা নিজেই বিদাতি হবে, দোয়াকারী হবে সুন্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস আল বিদায়া ওয়ান নিহার মধ্যে ইমাম ইবনে কাসির বিশুদ্ধ সনদ সহ উল্লেখ করেছেন। ইমাম তাবারী রাহমাতুল্লাহ আলাইহি তারিখে তাবারীর মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
হযরতে আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু সংখ্যক সাহাবীর সরদার বানিয়ে যুদ্ধের ময়দানে পাঠালেন। যুদ্ধ করে তিনারা ফিরে আসতেছিলেন, একটি ময়দানে রাত্রি হয়ে গেল, তিনারা ঘুমিয়ে পড়লেন। সকালে ফজরের নামাজে যখন টাইম হয় ভোরে, ফজরের নামাজের জন্য জেগেছেন, দেখছেন তিনারা যে সাওয়ারিতে চেপে এসেছিলেন একটাও সাওয়ারি নাই, কোনটা কোথায় চলে গেছেন। হযরতে আলা বিন হাজরামি বললেন আজান দাও। আজান দেওয়া হলো, তারপরে তিনারা জামাত চালু করলেন। হযরতে আলা বিন হাজরামি ইমাম, শত শত সাহাবা মুক্তাদি, তিনি নামাজ পড়ালেন। ফজরের ফরজ নামাজ কমপ্লিট করে সালাম ফিরানোর পর আলা বিন হাজরামি নিজের দুইখানা হাত উত্তোলন করে দোয়া করছেন। পিছনে শত শত সাহাবী মুক্তাদি, তিনারা দেখছেন আমাদের ইমাম আলা বিন হাজরামি হাত তুলে দোয়া করছেন। পিছনের সমস্ত মুক্তাদি নিজের হাতকে উত্তোলন করে আল্লাহর কাছে আমিন আমিন বলতে থাকলেন। এত লম্বা দোয়া করলেন, সূর্য বেরিয়ে চলে আসলো। আল্লাহ তাদের দোয়া কবুল করে তাদের হারানো সাওয়ারিগুলি আমার আল্লাহ পুনরায় ফিরিয়ে দিল। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আলা বিন হাজরামি ফজরের ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করছেন। প্রত্যেক মুক্তাদি হাত তুলে আমিন আমিন বলছেন। শত শত সাহাবী, সব সাহাবী একজনও বলছেন না হুজুর এটা তো বিদআত, হুজুর এটা তো নাজায়েজ, হুজুর এটা তো হারাম। হযরতে আলা বিন হাজরামি হাত তুলে দোয়া করলেন। শত শত সাহাবী হাত তুলে আমিন আমিন বলতে লাগলেন, কারণ তারা জানতেন ফরজ নামাজের পর ইমাম সাহেব হাত তুলে দোয়া করবে, প্রত্যেক মুক্তাদি আমিন বলবে, কিয়ামত পর্যন্ত এটা বিদআত হবে না। আলা বিন হাজরামি সহ নবী পাকের শত শত সাহাবার সুন্নাত হবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সাহাবা যেটা করেছিলেন বিদআত হবে না, সুন্নাত। নবী বলছেন ৭৩ ফিরকার মধ্যে একটি জান্নাতি, মানা আলিহি ওয়া আসহাবি, যে আমার সাহাবীর তরিকাতে চলবে ওই দলটি হবে জান্নাতি। সুবহানাল্লাহ। সাহাবা ফরজ নামাজের পর ইমাম সাহেব দোয়া করেছেন, প্রত্যেক সাহাবা হাত তুলে মুক্তাদি আমিন আমিন বলেছেন। তাই ৫ ওয়াক্তের নামাজের পর কেউ যদি হাত তুলে দোয়া করে মুক্তাদি আমিন বলে, নাজায়েজ হবে না, সাহাবার সুন্নাতে আমল। সুবহানাল্লাহ। আর আমার নবীকে জিজ্ঞাসা করা হলো হুজুর দোয়া কখন বেশি কবুল হয়? নবী বলছেন ফরজ নামাজের পর এবং তাহাজ্জুদের নামাজের পর। ফরজ নামাজের পর দোয়া বেশি কবুল হয়, সম্মিলিতভাবে দোয়া করলে সেই দোয়া অবশ্যই কবুল হয়, আমার নবী বলেছেন। তাই ফরজ নামাজের পর সাহাবী দোয়া করলেন, আল্লাহ তাদের উটকে হারিয়ে দিলেন। এখন আপনাকে যুক্তি দিবে হুজুর আলা বিন হাজরামি তো এক ওয়াক্তে করেছেন, আপনারা ৫ ওয়াক্তে কেন করেন? আলা বিন হাজরামি ফজরের ফরজ নামাজের পর করেছেন, আপনারা যোহর পর করেন, এশার পর করেন, আসর পর করেন। আলা বিন হাজরামি প্রত্যেক সাহাবা এক ওয়াক্তের নামাজের পর করেছেন, মানে ৫ ওয়াক্তের নামাজের জন্য বৈধ হয়ে গেল। সাহাবা যেটা একবার করেছেন এটা হালাল না হারাম? কথা বলেন। কোন হারাম জিনিস একবার করলে হালাল হবে? হালাল জিনিস একবার সাহাবা করে নিলেন, কিয়ামত পর্যন্ত হালাল হয়ে গেল, জায়েজ হয়ে গেল। যেমন আমার আপনার নবী জীবনে একবার হজ করেছেন। কতবার? একবার হজ করেছেন। কেউ যদি ৩ বার ৪ বার করে জায়েজ হবে না নাজায়েজ হবে? আমি যদি বলি নবী একবার করেছেন, বেটা তুমি কেন ৪ বার ৫ বার করছো, তাহলে হবে? নবী পাক জীবনে একবার আযান দিয়েছেন, নবী হযরত একবার আযান দিয়েছেন। এখন কেউ যদি ৫ ওয়াক্তের নামাজে আযান দেয় কি দেয় না, তখন ওকে বলবে হুজুর নবী তো একবার আযান দিয়েছেন, হুকুম ৫ ওয়াক্তের আছে। নবী পাক একবার হজ করেছেন, আপনি যত পারবেন করেন, শরীয়তে হুকুম আছে, জায়েজ আছে। তো নবী পাক মুজামুল কাবির তাবরানির হাদিসে, হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইনের হাদিসে, মাজমু জাওয়াইদের হাদিসে নবী পাক স্পষ্ট জায়েজ করে দিয়েছেন, যেখানে মুসলমান দলবদ্ধভাবে সবাই মিলে হাত তুলে একজন দোয়া করবে, বাকি সবাই আমিন বলবে, আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাদেরকে তাই দিবে। আমার নবী ৫ ওয়াক্তের নামাজের পর জালসাতে, জানাজাতে যেখানে মুসলমান জামা হবে, আমার নবী দোয়া করা বৈধ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যার প্রয়োজন আছে করবে, যার প্রয়োজন নাই করবে না। নাকি বলেন? আমাদের দোয়ার প্রয়োজন আছে না নাই বাবা? দোয়ার প্রয়োজন আছে না নাই? এখন তো সবচেয়ে বেশি দোয়া করতে হবে, সব হামলা মুসলমানদের উপরে, সব হামলা। এখন কিছু মৌলবি বেরিয়েছেন, এরা দোয়া করা যাবে না নিয়ে ব্যস্ত, নবী হাত তুলে দোয়া করেনি। কোন মৌলবি আছে বাবা আমাদের সাথে একবার বসান তো আপনারা চেষ্টা করে, যে ফরজ নামাজের পর নবী হাত তুলে দোয়া করেননি, আর পায়জামা ৪ লুঙ্গি সব উলঙ্গা করে না পাঠিয়ে দিতে হবে? ক্ষমতা হবে না প্রমাণ করার, মিথ্যা কথা বলে। এই জন্য আমি আয়াত পাঠ করেছি, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদার আল্লাহকে ভয় করো, সত্যবাদীর সঙ্গী হও।
সাহাবায়ে কেরামের জামানা থেকে 5 ওয়াক্তের নামাজের পর দোয়া হয়, আর আজকে গুদুল মুন্সি এসে বলছে দোয়া গুলো নাকি জানেন না। যেই গ্রামে আজকে দোয়া হয় না, এই গ্রামও আজ থেকে 15-20 বছর পূর্বে দোয়া হতো নামাজের পর। হতো কি হতো না, জোরে বলেন। হ্যাঁ হতো। এখন নতুন শরীয়ত আসলো, আগে কি ইসলাম ছিল না? আগেকার যেটা যুগ যুগ থেকে ইসলাম চলে আসছে, ওই ইসলামটাই হলো সঠিক। আর যারা নতুন নতুন মাসলা দিয়ে কেটে বের হচ্ছে, এরাই হচ্ছে 72 জাহান্নামী ফিল্টার। এদের থেকে ঈমান বাঁচাইতে হবে। মিথ্যার সীমা থাকে একটা। আমরা যখন মানুষকে মাটি দিই, মাটি দেওয়া জানাজা পড়তে যাই, জানাজার নামাজের পরে দোয়া করি। মানুষকে বলে জানাজাই তো একটা দোয়া, তারপরে দোয়া করার কি দরকার? মেয়ের পাগল কোথাকার, যদি দোয়া দুবার করা হয় অসুবিধা আছে? বলেন তো। জানাজার নামাজই তো একটা দোয়া, তাহলে আর দোয়া করার কি দরকার? আমি যদি আমার বাপের জন্য 2-3 বার দোয়া করি, তো তোর বাপের কি হলো? তোমার কেন পেটে মুরগি চেপে যায়? বুঝে, নবী করেনি, সাহাবী করেনি। জানাজার নামাজের পর দোয়া নবী করতে বলেছেন। মিশকাত শরীফের হাদিস, রাসূল পাক বলছেন, ইজা সাল্লাইতুম আলাল মাইয়াতি ফাখলিসু লাহু দুআ। তুমি যখন মৃত্যু ব্যক্তির জানাজার নামাজ পড়ে নিবে, তার জন্য খালিস দোয়া করবে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। সুনানুল কুবরা লিল বাইহাকি জানাজার অধ্যায়ে হাদিস, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজ পড়তেন, মৃত্যু ব্যক্তির দিকে 2-3 কদম আগে গিয়ে ওই মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করতেন। সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে ইমাম বাইহাকি জানাজার অধ্যায়ে আরেকটি হাদিস নিয়ে এসেছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানাজার নামাজ পড়তেন, জানাজার নামাজে সালাম ফিরানোর পর মৃত্যু ব্যক্তির জন্য এক্সট্রা দোয়া করতেন। এই জন্য আমরাও এক্সট্রা দোয়া করি, সাহাবার সুন্নাতে আমরা। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন না? আর এ শুধু বিদাত বিদাত বিদাত, কিছু করবে না, করতেও দিবে না। দাফন করার পর কিছু লোক দেখবেন পালিয়ে যায়। কিছুদিন পূর্বে আপনার দাফন করে পালিয়ে যাচ্ছিল, এখন আবার জানাজার নামাজ পড়ে পালিয়ে যায়। তোর বাপ তুই মাটিতে, আমি গেলাম। এরকম সিস্টেম এসেছে এখন। কিছুদিন পর কি করবে, লাশকে নিয়ে গিয়ে রেখে দিবে আর বলে আপনি জানাজা পড়ুন, আমরা আসি। মানে আস্তে আস্তে সবটা ছেটে বাদ দিচ্ছে, মানুষকে ইহুদি খ্রিস্টান বানাচ্ছে, মুসলমান আর থাকতে দিবে না। কিন্তু বিরাদর ইসলাম শুনেন, জানাজার নামাজ পড়তে গেলেন, জানাজার নামাজের পরে দোয়া করবেন, হাদিস দিয়ে দিলাম। দাফন করার পরে কি পালিয়ে আসাটা সুন্নাত, না ওখানে থেকে দোয়া করা সুন্নাত? আমার নবী কি বলেছেন? আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস, নাসিরউদ্দিন আলবানী লা মাযহাবীদের ইমাম হাদিসটিকে সহিহ বলেছে। হাদিসটি কি রাসূল পাক বলছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর ইদা ফারাগা মিন দাফনিল মাইয়াতি ওয়াকাফাত আলাই, মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর চলে যেও না, একটু দাঁড়াও। ক্বালু ইস্তাগফিরু লি আখিকুম, তোমরা তোমাদের মৃত্যু ভাইয়ের জন্য, আত্মীয় স্বজনের জন্য দোয়া করো। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। নবী বলছেন দাফন করে চলে যেও না, ওয়াকাফাত আলাইহি, দাঁড়াও, মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করো। তাহলে যারা পালিয়ে যায় তারা নবীর হাদিস মানলো না, যারা দোয়া করে তারা মানলো? কারা মানলো জোরে বলেন? যারা দোয়া করে তারা মানলাম। নবী বলেছেন যেখানে সম্মিলিতভাবে মুসলমান দোয়া করবে, আল্লাহ তাদের দোয়া কবুল করবে কারেন্টের মতো। নবী নির্ধারিত করেনি এখানে পড়বে এখানে পড়বে, যেখানে মুসলমান জমা হবে সেখানেই পড়বে। নবীর হুকুম আছেন, এটা জায়েজ হবে। যদি কোনো কাঠমুন্সি বলে জানাজার পর পড়া যাবে না, জোহর নামাজের পর দোয়া করা সম্মিলিত যাবে না, তাকে আপনি বলবেন নবী বলেছেন যেখানে মুসলমান একত্রিত হয়ে আল্লাহর কাছে দোয়া করবে, সবাই মিলে হাত তুলে, আল্লাহ তাদের দোয়া কবুল করে নিবে। তুমি যদি বলে জানাজার পর চলবে না, হাদিস দেখাও। নবী বলেছেন জানাজার নামাজে বাদ দিয়ে জমা হবে, বা ফরজ নামাজ বাদ দিয়ে জমা হবে, বা দাফনের জায়গা বাদ দিয়ে যেখানে জমা হবে, একটা হাদিস দেখাও। দেখাতে পারবে? কিয়ামত তো আসতে পারে, দেখাতে পারে না। এগুলো আমার নবী জায়েজ করেছেন। যে মোল্লা বলেন না জায়েজ, এ শয়তানের দালালি করছে। এই মোল্লাকে আল্লাহ হেদায়েত দান করুক, করেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। এজন্য মানুষকে মাটি দিতে যাবেন, জানাজার নামাজের পর দোয়া করবেন। মানুষকে মাটি দিতে যাবেন, সাহাবা করেছেন। দাফন করার পরও দোয়া করবেন। আপনার বাপ মা আত্মীয় স্বজন যদি মারা যায়, মাটি দিয়ে চলে আসবেন না। মুসলিম শরীফের মধ্যে হাদিস লিপিবদ্ধ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার আত্মীয় স্বজনকে দাফন করার পর চলে যেও না, অতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকো যতক্ষণে একটা উট জবাই করে তার মাংস বিলানো হয়। এতটুকু সময় তোমার বাপের, তোমার মায়ের, তোমার ভাইয়ের কবরের পাশে বসে দাঁড়িয়ে তার জন্য তুমি দোয়া করতেই থাকো। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর এখন মানুষ কি করছে, মাটি দিল পালিয়ে গেল, মাটি দিল পালিয়ে গেল। কিছু লোক আবার বলছে মানুষ মরে গেল, মরা গরু কি আর চারা খায়, দাফন করে চলে আসলো, ক্লিয়ার, ইসালে সওয়াব কিছু নাই, 40 চারণ কিছু নাই,
বরং যারা করে তাদেরকে বলে মানুষ মরা গরু কি আর চারা খায়? মানে ও মরে গেছে, কোরআন পড়তে জান না, ওর নামে কোরআন পড়ে লাভ কি? তো যেই ব্যক্তি কোনোদিন জানাজা পড়বে, ও যদি মরে যায় আর জানাজা পড়তে হবে না, দাফন করে দিতে হবে? হ্যাঁ, ওটাই তো যুক্তি হচ্ছে না। ও কোনোদিন যদি কোরআন না পড়ে থাকে, তাহলে ও আর ঈসা আলাইহিস সালামের জন্য যদি কোরআন না পড়া যায়, তো ও যদি কোনোদিন জানাজার নামাজ না পড়ে মরে যায়, তাহলে ওকে এমনি দাফন করে দিতে হবে। ওর যুক্তিতে এটা বুঝায় কি বুঝায় না বাবা? আরে বেটা, যে বেশি গুনাহ করেছেন ওর জন্য তো কোরআন বেশি পাঠ করতে হবে, ওর জন্য তো দান বেশি করতে হবে, ওর জন্য তো ইসালে সওয়াব বেশি করতে হবে। আর লা মাযহাবিদের ফতোয়ার কিতাব ফাতাওয়া নাজিয়ার মধ্যে আহলে হাদিসদের গুরু লিখতেছেন কোরআন তেলাওয়াতের সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায়। ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল মুগনির মধ্যে লিখেছেন মৃত্যু ব্যক্তির কবরে কোরআন তেলাওয়াতের সওয়াব যায়। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি শারহুস সুদুরের মধ্যে লিখেছেন আত্মীয় স্বজনের মারা যাওয়ার পর যারা কোরআন তেলাওয়াত করতে জানে তাদেরকে ডেকে একত্রিত হয়ে আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করে খতম করে তার জন্য দোয়া করা হয়, এটা জায়েজ এবং সেই তেলাওয়াতের সওয়াব মুর্দার কবরে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হিলিয়াতুল আউলিয়ার মধ্যে হাদিস। তারপরে ইমাম ইবনে রজব তাফসীর ইবনে রজবের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। ইমাম জালালউদ্দিন সিউতি আল হাওয়াইলিল ফাতাওয়ার মধ্যে উল্লেখ করে বলছেন ওয়া রিজালুহু রিজালুস সহিহ, এই হাদিসের সমস্ত বর্ণনাকারী সহিহ। বর্ণনাকারী হযরতে তাউস বিখ্যাত তাবিঈ বলছেন ইন্নাল মাউতা ইয়াফতানুনা ফি কুবুরিহিম সাবআ ফাকানু ইস্তাহিব্বুনা আইয়াতামা আনহু তিলকাল আইয়াম। হযরতে তাউস বলছেন আমাদের জামানায়, সাহাবার জামানায় যদি কোনো ব্যক্তি মারা যেত, আমরা সেই মৃত্যু ব্যক্তির নামে 7 দিন পর্যন্ত মানুষকে খাওয়া দাওয়া করাতাম। সুবহানাল্লাহ। কদিন পর্যন্ত? 7 দিন পর্যন্ত খাওয়া দাওয়া করাতাম। আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস, 7 দিন আবাদা নবীর সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা ইন্তিকাল করেছে, আমার মায়ের ইসালে সওয়াব করতে চাই, তো আমি কি এমন জিনিস সাদকা করব যেটা আমার মায়ের জন্য বেশি উপকৃত হবে, লাভবান হবে? আল্লাহর নবী বলছেন পানি সাদকা করো। হযরতে 7 বিন আবাদা একটা কুয়া দান করলেন আর বললেন হাদিহি লি উম্মে সাদ, এই কুয়াটা হচ্ছে সাদের মায়ের জন্য, অর্থাৎ পানি পান করবে মানুষ, সওয়াব পাবে তিনার মা। সুবহানাল্লাহ। তাহলে পানি পান করার সওয়াব যেইভাবে যায়, ওইভাবে খাওয়া দাওয়ার সওয়াবও যায়। তাই বাপ মা মারা গেছেন, আত্মীয় স্বজন মারা গেছেন, 4 দিনে, 40 দিনে, 3 দিনে, 4 দিনে, যেই দিন আপনি পারেন। এখন কিছু লোক মার্কেটে বেরিয়েছে বলছে দিন ধার্য করে করা যাবে না, 4 দিনে দিন ধার্য করে করা যাবে না, 40 দিনে করা যাবে না, বিনা দিন ধার্য করে চলো তোমার বাড়ি কুত্তাও আসবে নাকি, বলেন বাবা? একটা ডেট করবেন, মানুষকে বলবেন, তেমনি তো আসবে। আর আপনি হাড়ি চাপিয়ে বসে আছেন, কাউকে বলেননি, ডেটই বলেননি, কাউকে দাওয়াতে দিন, আসবে? আসবে। তবে কাঠ ছাপিয়ে যেমন বিয়ের দাওয়াত দেয়, এইরকম দাওয়াত দেওয়া যাবে না। এমনি বলে দিলেন আমার বাড়িতে ইসালের সওয়াব আছে, আপনারা আসবেন, বাস। কাঠ ছাপিয়ে বাড়িতে বলে কাপড় চুপড় নিয়ে এসে দিবে, এগুলো জায়েজ নাই। 40 চাহরমে কাপড় নিয়ে এসে দিচ্ছে, কাঠ ছাপিয়ে দাওয়াত দিচ্ছেন, এইভাবে দাওয়াত দেওয়া, কাপড় চুপড় লাওয়া বা কাপড় দেওয়া, এটা জায়েজ নাই। এটা হচ্ছে খুশিতে, আর ইসালে সওয়াব এটা খুশির খাবার নয়, এটা ইসালে সওয়াবের খাবার। কথা বুঝতে পারছেন? এই জন্য কাপড় নিয়ে এসে দিচ্ছে, চাপড় নিয়ে দিচ্ছে, এইগুলো লাওয়া দাওয়া করা যাবে, এইগুলো জায়েজ নাই, এইগুলো থেকে বাঁচবেন। 4 দিনে করেন, 40 দিনে করেন। যদি কোনো ব্যক্তি বলে হুজুর ডেট ফিক্স করে দিলেন তাই নাজায়েজ হয়ে যাবে, তাহলে ওই মৌলবীকে বলবেন যে তোমার বাপ মায়ের বিয়েটা ডেট ফিক্স করে হয়েছিল কি হয়নি, বলতে পারবেন? যদি সে বলে যে আমার বাবা মায়ের বিয়েটা ডেট ফিক্স করে হয়েছিল না, আমার বাপ মা তো পালিয়ে বিয়ে করেছে, ওকে বলেন পালিয়ে বিয়ে করলে তো ডেট লাগবে। তোমার আব্বা বলেছে তোমার মাকে ফুলটুসি 2টার সময় ইটাহার বাস স্ট্যান্ড আসিস, ডেট লাগবে কি লাগবে না? আর পালালে তো একটা ডেট লাগবে, হ্যাঁ? বিনা ডেটে হয়? তাহলে মৌলবি যদি করে ডেট করে করলেন তো হারাম হয়ে গেল, তো তোমার বাপ মায়ের বিয়েটা যে হারাম, তাহলে মৌলবিটা কি হবে? তো হারাম জাদা মৌলবি এগুলো ফতোয়া দেয়, হালাল জাদা মৌলবি দেয় না। বুঝতে পেরেছেন? আল্লাহ হেদায়েত দান করুক, সকল করুন আল্লাহুম্মা আমিন। একজন মৌলবি আমাকে বলছে মৃত্যু ব্যক্তি কোরআন তেলাওয়াত করে কোনো লাভ নাই। আমি ওকে রেফারেন্স দিয়ে দিলাম, এগুলো মাজমা জাওয়াইদের মধ্যে হাদিস করলাম, সাহাবায়ে কেরাম পর্যন্ত তাদের আকীদা ছিল যে মৃত্যু ব্যক্তির কবরের পাশে বা তার জন্য কোরআন তেলাওয়াত করলে মৃত্যু ব্যক্তি লাভবান হয়। তখন কি করলো যে হুজুর তাহলে দলিল আছে তো ঠিক আছে, তো আমার বাপ মারা গেছে আমি পড়বো, ভাড়া করে লোক নিয়ে এসে লাভ কি? অমুক হুজুরকে নিয়ে এসো, অমুক গ্রামের লোককে নিয়ে এসো, ভাড়া করে লোক নিয়ে এসে লাভ কি? আমি ওকে বললাম আচ্ছা বলো তো তোমার মসজিদে যেটা ইমাম আছে ওটা কি তোমার জন্ম দেওয়া বেটা আছে না ভাড়া করা ইমাম আছে?